যেন কারো আঙ্গুল তোলার কোনো সুযোগ না থাকে। মূলত বক্তব্যটা ইবলিসের। আয় হায় রে ও ভাই, এই যে ধাক্কা লাগতেছে, আমার ডরই লাগতেছে। আওয়াজ নাই, আওয়াজ নাই, উপরে উঠাই দিলে উঠাইয়া দেন, ঝেড়া ঝুলা। আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া ভাই, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া। আপনি কেউ আবার আরেকজনকে চুপ করতে বললেন না, তাহলে আওয়াজ কন্টিনিউ থাকবে। একজন আরেকজনকে ভাই চুপ করেন এই কথাও বলবেন না, তাইলে এই আওয়াজ আর থামে না। ওরে আবার আরেকজন চুপ করায়, দৌড় চলতে থাকবে। আচ্ছা খামোশ থাকি, খামোশ থাকি, খামোশ থাকি। মূলত বক্তব্যটা ইবলিসের। কার বলেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজেও কোরআনে আল্লাহকে জানায় দিছে। আল্লাহ কোরআনে আমাদেরকে জানায় দিছে। সূরা আরাফ আয়াত 16 ইবলিসের কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়ায় দিয়েছেন, ওই মানুষকে আমি ছাড়বো না। বলে কি করবি তুই? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, তাদেরকে আসতে দিব না, আপনার কাছ থেকে দূরে সরায়। এটা ইবলিসের চ্যালেঞ্জ। কিন্তু বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি, এটা বোঝার জন্য আমাদেরকে আরেক দোকানে যাইতে হবে। চলে সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে ভাই, মনোযোগ লাগবে 100-100। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করেন। মালিক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আয়াতগুলোর সিরিয়ালগুলো একটু দেখেন তো মনোযোগ দিয়া। 1 রহমান আল্লাহ, 2 যিনি কোরআন শিখালেন, 3 যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার আমাকে একটু বলেন, আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? দুনিয়ায় আগে আসছি, কোরআন পরে শিখছি। তো সেই হিসাবে সিরিয়াল তো হওয়া দরকার ছিল আমাদের বুঝ মতো। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করলেন, যিনি ওই মানুষকে কোরআন শিখালেন। আমাদের বুঝ মতো সিরিয়াল তো এমন হওয়া দরকার, মানুষ সৃষ্টির ব্যাপার আসা দরকার 2 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার যাওয়া দরকার 3 নম্বরে। কিন্তু আল্লাহ তাআলা করলেন কোরআন শিক্ষাকে আনলেন আগে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। এই 8 পিস আল্লাহ কেন করলেন? মুফাসসিরিন কিরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি অত ব্যাখ্যার পেছনে যাব না, শুধু 2টা ব্যাখ্যা দেই। একটা একটু বুঝার জন্য, আর একটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে আনছেন, মানুষ সৃষ্টির ব্যাপার নিছেন 3 নম্বরে। কেন? আল্লাহ আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন, এর বান্দা আমি তোমাদেরকে আগে বানাইছি, তারপর কোরআন শিখাইছি, কথা ঠিক। কিন্তু বান্দারে, যতক্ষণ না আগে তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারো না। যদি তুমি আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হও, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে জানো না। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আপনারা। তাসলিমা নাসরিন রে ভুলে গেছেন না? আছে এখন? এত মহব্বতের মানুষ কি আর ভুলে যায়?
অসম্ভব তার এক বইয়ের মধ্যে একটা বক্তব্য দিয়েছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার নাই। আমরা বলি তুমি তো নাউজুবিল্লাহ বলো, আমি তো বলি কথাটা হয় ঠিকই বুঝি। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারকে 3 নম্বরে নিয়েছেন, মানুষ সৃষ্টির কোরআন শিক্ষার ব্যাপারকে 2 নম্বরে আনছেন, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে নিয়েছেন। তাসলিমা নাসরিনের এই বক্তব্যের কারণ হচ্ছে সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি আস্তে একটা কুত্তি। আল্লাহ ওই জন্য তো আমি কোরআনী শিক্ষার ব্যাপারটা আগে আনছি। 2 নম্বর ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কুরআন, নিচে ইনসান। মালিক বলেন বান্দারে আমি রহমান, উপরে তুমি মানুষ, নিচে বান্দারে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায় দাও। তাহলে কি বোঝা গেল? বান্দার সম্পর্ক আল্লাহর সাথে করার রাস্তা কি? মাঝখানে কি ঢুকাইতে হবে? এই খবর শয়তানের আসেনি, কথা বলে না? আছে। এই জন্য শয়তানের যে চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করবে, এটা বাস্তবায়নের জন্য শয়তান যে পদ্ধতি গ্রহণ করেছে সেটা হচ্ছে বলে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাপ্পা, ওদিকে তাকায় না, থাক এরা চিল্লা, আমি যে চিল্লাইতেছি আমার চিল্লানি ভালো লাগে না, আবার ওদিকে তাকাই, এদিকে তাকায়, ওদিকে একদম তাকাবে। আপনি তো মনে করতেছেন আমি তো কথা কই না, আমি ঘাড় না লাগছি, কিন্তু আপনি ঘাড় লাগতেছেন, আমি তো লাগতারি না, আমি তো আপনার দিকে তাকাই দিচ্ছি। আমি কথা কই আপনার লগে, আপনি তাকান ওদিকে, আমার কথা আসে, কথার টাই না নিতে হবে। শয়তান বড় বাটপার, বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। এক চোর এক বুড়ার বাড়িতে গেছে চুরি করে, বুড়ারা আবার মাইন্ড করেন না যে আঙ্গ বাড়িতে কেন বাড়াইল। চোরারা এখন রাত্রে চুরি করতে গেলে খোঁজে কোন বাড়িতে বুড়া আছে, ওই বাড়িতে চুরি করতে যায় জানো। কারণ জুয়াঙ্গ বাড়িতে চুরি করতে গেলে যখন দরজা বা জানালার চিপা দিয়া দেখে ঘুমাইছিনি, দেখ কেউ না কেউ আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে দিচ্ছে। কি করে? আরে শুয়ে শুয়ে মোবাইল টিপে, কথা পায় না, ফেসবুক চালায়। তো এই জন্য চোরারা জুয়াঙ্গ বাড়িতে যায়। গেছে এক বুড়ার বাড়িতে, গাড়ি গোল করতেছে বুড়ার বাড়িতে যায়, কিন্তু চোরেও জানে না বুড়াও তো ফেসবুক চালায়। বুড়ার ফেসবুক আবার তোমাদের ওই মোবাইলের ফেসবুক না, বুড়ার ফেসবুক আলাদা। বুড়ার ফেসবুক হলো পাঞ্চাবানি, এটা বুড়ার ফেসবুক, প্রত্যেকের ফেসবুক আলাদা আলাদা। তো বুড়া কম্বল মুড়ু দিয়া পাঞ্চা পাইতেছে, কেউ পাইছে ঘরে কেউ ঢুকছে। এখন যদি ঘরের মধ্যে ধরে তাহলে তো কিলকনি দিয়া চোর পালাবে, বুড়া চিল্লাইলো আশপাশ থেকে কেউ শুনবে না। তো বুড়া চুপচাপ অপেক্ষা করতেছে, তুই খালি বাইরে গেলি ধরুন যা করে আল্লাহ। চোর গাট্টি গুট্টি নিয়ে খালি বাইরে উঠানে নিয়ে রাখছে, এর মধ্যে চাচাই যায় খাপ করে ধরছে চোর। চোর তো ডিজিটাল,
আগেরকার দিনের চোরারা চুরি করতে যাই তো খালি গায়ে তেল তুল মাইখা ধরলে প্রুত করে বেরিয়ে যাবে। আর এখনকার চোরারা ডিজিটাল, তেল মাখে মাথায় যেন বুদ্ধি করে বেরিয়ে পারে। যেই না চাচায় চোরারে ধরছে, চোরায় লড়ে চড়ে না, চাচার মুখের দিকে সোজা তাকায় দিচ্ছে। চাচাকে কিরে কি হয়েছে তোর? চিন্তা করতেছি কই যে চুরি করতে আইলা, কই এসস? বাজান আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। তাহলে চুরি করতে আসিস কেন? ওইটাই তো চিন্তা করতেছি। আমার থানায় নিয়ে চলে। চাচাই সব থানার দিকে রওনা দিছে। কিছু দূর যায়া খালি কি হয়েছে? শীত লাগতেছে। এখন তো কোনো চিন্তা করি না, পুলিশে জানি হাজতে ফালায় রাখবে, ঠান্ডায় না জানি মরি। তাইলে তুই শীতের দিন শীতের কাপড় ছাড়া আইসুস কেন? বাজান আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি তো একটা চাদর গায়ে দিয়ে আইছিলাম, কিন্তু চাদর গায়ে দিয়ে গাঁটটি গোল করা কষ্ট, এই জন্য চাদরটারে খুললা গাঁটটিটারে রাইখা মনে করছি চাদরটা আনতে যাবো, এর মধ্যে আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। এখন কই যদি একটু এহসান আর দয়া করেন আমি চাদরটা আনি, আপনি একটু দাঁড়ান। তো চাচাই কয় যা তুই চাদরটা লই আয়। চাচায় উঠানে দাঁড়ায় দাঁড়ায় গাঁটটি পাহারা দেয় শীতের মধ্যে। সরে গেছে চাদর আনতে, অনেকক্ষণ হয়ে গেছে, কোনো মাত বল নাই। কিরে চাদর বাসনা লাগতে দাঁড়া, কোনো কথা নাই। অনেকক্ষণ অপেক্ষা করে চাচায় ঘরে যায়, লাইট জ্বালায় দেখে হাই মালিক, চাচায় যে নতুন কম্বলটা গায়ে দিয়ে ঘুমায় আসিল, সোরা ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে বেরিয়ে গেছে। চাচায় মনে মনে বলে তুই আবার আসবি, গাঁটটি তো রয়ে গেছে আসল না। ঠিকই চোরে কয়দিন পর ওই ঘরে আবার আসছে। এইবার চাচা এইবার তোরে আব্বা বললেও ছাড়ুন না, যা করে আল্লাহ অপেক্ষা, খালি গাঁটটি লইয়া বাইর। যেই না গাঁটটি নিয়ে বের হইছে, চাচা যা খাপ করে ধরছে আগের মতো। চোরে আগের মতো আর চুপচাপ দাঁড়ায় রয় না, এবার চাচার হাত ধরে টানে। কিরে কই টানস? থানায় চলে। চুরি করলি তুই, আমি কেন থানায় যাবো? না আপনি না, আমারই নিয়ে চলেন। তুই মনে করছস এরকম নরম নরম কথা কয়ে আমারে আবার ধোকায় ফেলবি না? আগের বার আপনি দয়া করে আমাকে ছেড়ে দিচ্ছেন, ঘরে গিয়ে আমি ওই নতুন কম্বল দেখে লোভে পড়ে গেছিলাম। আমার মতো নিমক খারাপ থানায় নিয়ে চলেন, চলে না যাবি তোরা। চাচাই কয় চল। কিছু দূর যায় বলে উপরে আল্লাহ কি সমস্যা? বলে পায়ের মধ্যে কাঁটা ঢুকে। তো কাঁটা ঢুকে তুই জুতা ছাড়া আইসুস কেন? আমি কি জুতা ছাড়া আসছিলাম? জুতা পইরেই আসছি। জুতা পায়ে দিয়া গাঁটটি ঠিক করতে চটচট আওয়াজ হয়, আপনার যদি ঘুম ভেঙে যায় পরে ধরা খাম, ওই জন্য জুতাটা খুললা আমি গাঁটটি গোল করছি। তোর জুতা কো? আপনার ঘরে। তুই আমার ব্যাগ কল পাইছস? তুই আমার জুতা আনতে যায় আবার পালাবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আমি এই জায়গা থেকে লড়ুন না, যা করে আল্লাহ। তাইলে আপনার যদি একটু মায়া হয় তা আপনি জায়গায় জুতাটা লয়ে আন, আমি আগে খারাপ। চাচাই করছি দাঁড়া আমি জুতা আনতে যাই। চাচাই গেছে ঘরে জুতা আনতে, ও খোদা আয়া দেখে কাটছিল না, এই চোরাও না। ও ভাই তুমি করে হাসানোর জন্য কিচ্ছা বলতেছি না, বুঝানোর জন্য যে একটা শিশকে চোর সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠিয়েছে। তাই সব বাটপারের গডফাদার ইবলিস আমাকে তোমাকে একই পদ্ধতিতে ধোকা দিবে, এটা তুমি কি করে বিশ্বাস করো? ইবলিস নিজেও এটা বলে নাই। ইবলিস নিজেও চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিসের বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাইছেন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলে আল্লাহ আমি আপনার বান্দার সামনে দিয়া ধোঁকা দিব, পেছন দিয়া ধোঁকা দিব, ডান দিয়া ধোঁকা দিব, বাম দিয়া ধোঁকা দিব, মানে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না।
ইবলিস যে আমাকে আপনাকে একই পদ্ধতিতে ধোঁকা দিবে না, ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে উদাহরণ দিয়ে দেখাইছেন, এই বান্দা সতর্ক হ, ইবলিসের কিন্তু চ্যালেঞ্জ, তোদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। দেখ, তোদের বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও ইবলিস এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দিয়েছে। কয় পদ্ধতি? সূরা আরাফ আয়াত 20-21 আল্লাহ আমাদেরকে ইবলিসের ধোঁকার পদ্ধতি দেখাচ্ছেন। খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমি কই আছি এখনো? বাজারে। বাজারে কই? কাজে বুঝেন না যে এলোমেলো কথা চল না, আমি লাইনে আছি, আপনি খালি পিছনে পিছনে চলতে থাকেন। মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। দুইটা আয়াতের মধ্যে আল্লাহ দেখায়া দিচ্ছেন ইবলিস যে আমার মা আর বাবাকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোঁকা দিচ্ছে। কয় পদ্ধতি বলে? কয়টা? খুব খেয়াল করেন। ওই পদ্ধতিগুলা এখনো প্রয়োগ করা হয়, কিন্তু আমরা বুঝি না, ধরা খাই। আমি আয়াতগুলোর তর্জমা করব না, সময় বেশি লাগবে। ইবলিসের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। আয়েশা তোমার হাওয়াকে জিজ্ঞেস করতেছে, এই ফল কেন খাও না, এই গাছের ফল কেন খাও না? তো তারা জবাব দিলেন যে আল্লাহ তাআলা নিষেধ করছেন খাইতে। তো ইবলিস বলে কি জানেন? আরে আল্লাহর বক্তব্য তো তোমরা বুঝো নাই। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। আশ-শাজারা মারিফা, উলামায়ে কেরাম বুঝেন আগে, মারিফা নাকেরার পেজ দিছে, এবার আপনারা বুঝে। কথার কথা এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে। ইবলিস আয়েশা বলে এই কাঁঠাল খাও না কেন? তো জবাব দিলেন তারা যে আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল খাইতে। তো ইবলিস বলে কি, আহারে আল্লাহর বক্তব্য তোমরা বুঝো নাই। আল্লাহ আশ-শাজারা, আল্লাহ এই যে 1 নম্বর গাছটা, এটার কাঁঠাল খাইতে না মানা করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওগুলা তো মানা করে নাই, ওগুলা খাও। তো আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? কথাটা বলতে ইতস্ত লাগতেছে না? আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? ইবলিস। মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস। কথা বলেন, আরে মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস। শরীয়তের ব্যাখ্যা দিল কে? ইবলিস। শরীয়তের ব্যাখ্যা কে দিল? ইবলিস। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা কে দিল? ইবলিস। কার সামনে? নবীর সামনে। বলো, আমি যা শিখাই দিই তা বলো, কার সামনে? নবীর সামনে। শয়তান আল্লাহর বক্তব্য আর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? নবীর সামনে। ও কাহিনী এই জায়গায় পেশ লাগছে, তাই তো কই কিরে এরা খালি আঙ্গরে কয় তোরা কি বুঝোস, আমরা কম বুঝুনি, আলিম বাতাসা খা। ওই সময়ে শয়তান নবীকে শরীয়তের ব্যাখ্যা দিয়ে বুঝাইছে। আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দেয় শয়তান নবীর সামনে, যুগ পাল্টাইছে। এখন শয়তানের দোসররা, শয়তানের ওয়ারিসরা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। শরীয়ত আমরা বুঝি না, এরা ভালো বুঝি। শরীয়ত আমরা বুঝি না, এরাই ভালো বুঝে। এখন তো নতুন করে এইরকম হুমকিও দিয়ে দিছে। আমরা কিছু কয়ে খাইতাম তাবিজ, ক্ষত, জানাজা, এগুলো আমরা ভাগের অংশ। মানুষের মধ্যে ধারণাই এটা, আমাদেরকে আল্লাহ বানাইছেন খালি আপনাদের তাবিজ দেওয়ার জন্য আর খতম করার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো হেডারও কেটে দিচ্ছেন, জানাজা নিজেরাই পড়বেন, আমাকে কাম আরো কমাই দিচ্ছেন আপনারা, তাই না? খুব যোগ্যতা হয়ে গেছে, জানাজা আমি পড়াবো, কম পারিনি বেটা।
নিজের পরিবারের জানাজার জন্য হক্কানি আলেম পাইতে কপাল লাগে, কপাল। হাবিল আর কাবিল নাম শুনছেন? দুই ভাইয়ের গন্ডগোল, বিয়ে বিয়া, ওই ইতিহাসে আমি যাবো না, দেরি হবে। ওই সময় শরীয়তের সিস্টেম ছিল এটা, কাবিলের জোড়া বোন হাবিলের জোড়া বোন, ক্রস বিয়ে হবে, কাবিল বিয়ে করবে হাবিলের জোড়া বোনকে, একসাথে দুই বাচ্চা হইতো আদম আলাইহিস সালামের, এক এক বছরে একটা ছেলে একটা মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলে। সেই হিসাবে কাবিলের ভাগে পড়ছে হাবিলের বোন, হাবিলের ভাগে পড়ছে কাবিলের বোন। কিন্তু কাবিল দেখলো আমার বোন আকলিমা সুন্দরী, আমি আমার সুন্দরী বোনকে ছাড়ব না, শরীয়ত মানি না। আয় হাবিল, তুই তোরটারে বিয়া কর, আমি আমার তরে করব। তা হাবিল কারে না, এটা তো শরীয়ত না। শরীয়ত তুই কি বুঝস? আমি কম বুঝি। তাহলে চল পরীক্ষা দেই, কে বুঝে শরীয়ত? পরীক্ষা কেমনি দিবি? বলে কোরবানি কর, কোরবানি। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে কাবিলকে বিয়ে করবে, যার কোরবানি কবুল হবে না সে করবে না। কোরবানি করা এটা একটা শরীয়ত। ও মানুষ ভালো করে বুঝো কথাগুলা। আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করেছেন এই দুই ভাইয়ের গল্প আমাদেরকে শোনাইতে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر বলে কোরবানি যারটা কবুল হবে সেই বিয়ে করবে। তাহলে কাবিল শরীয়তের এই বিষয়টাকে মেনে নিছে কিনা? কথা বলে, আরে মাইয়াই তো কোরবানি করছে, তাই না? কিন্তু যেই দেখলো তার পক্ষে কোরবানি যায় নাই, শরীয়ত এখন তার পক্ষে নাই, এখন কাবিল হাবিলরে বলে লাতুলান না, তোরে মাইরা ফেলবো। ঠিক কাবিলের চরিত্র এখন এই সমাজের মানুষের মধ্যে কি বলে? বলে রাষ্ট্র চলবে মদিনা সনদে, কিন্তু যেই দেখে শরীয়ত তাদের বিরুদ্ধে যায়, শরীয়ত তাদের কর্মের বিরুদ্ধে যায়, তখন একজন দাঁড়ায় যায় লাতুলান না, এ মামুনুল হক তোর ঘাড় মটকায়া দেবে। সিস্টেম পুরান যায়, রাখো রাখো আরে পরে দিও, তাড়াতাড়ি গলা ভাঙালে লিখে নিও। আমি তো আস্তে আস্তে আগাইতেছি, সিস্টেম ওই আগেরটাই। আচ্ছা, এরপরে কাবিল হাবিলরে মারছে, মাইরা এখন বয়া বয়া লাশ সামনে লইয়া চিন্তা করতেছে এটারে করুন কি। কারণ এর আগে কেউ মারা যায় নাই, কেমনে দাফন করে জানে না। এখন কাবিল চিন্তা করে এটারে কি ফ্রাই করে খাবো না শুটকি দেবো, কিছু তো বুঝতেছি না। নিজের ভাই তো আল্লাহ তাআলা একটা কৌয়া বানাইছেন। কৌয়া কারে? কাক না, খোসার জায়গা তো এটা কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে একটু বেশি লাগে। কারে বানাইছেন? দেখানোর জন্য লাশ কেমনি দাফন করে। মালিক বলে ফাবাতাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين বৈশা বৈশা কৌয়ার দাফন দেখে এখন আফসোস করে, হায় খোদা কৌয়ার এলেমটাও আমার নাই, কৌয়ার এলেমটাও আমার নাই। আল্লাহ কাবিলরে দাফন করা শিখাইছেন কারি দিয়া? ওস্তাদের নাম কি? কাবিলের ওস্তাদের নাম কি? বুঝার জিনিস, পয়েন্ট। ওই সময়ে নবী আদম তো দুনিয়ায় ছিলেন। সব যুগের জন্য ওই যুগের নবী সবচেয়ে বড় জ্ঞানী, মনে রাখেন কথা। সব যুগের জন্য ওই যুগের নবী সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন নবী আদমের কাছে ওহী পাঠাইতে, ও নবী আদম সফিউল্লাহ, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে দাফন করতে পারছে না, আপনি গিয়ে দাফন করা শিখায়া দেন। আল্লাহ তা করেন নাই কেন? আল্লাহ দেখায়া দিয়েছেন, আরে কাবিল তোর মতো পোড়া কপালের জন্য আমি আলেম নবীকে শিক্ষক বানাবো না, তোর মতো পোড়া কপালের শিক্ষক তো হবে কৌয়া। আল্লাহ দেখায়া দিয়েছেন। এই অবস্থা বিষয় কেন? এটাই হলো বুঝার বিষয়।
মুসল্লিদের জন্য হক্কানি একজন ইমাম পাইতে হইলে মুসল্লিদের কপাল লাগে, ভাগ্য লাগে। হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদেরও ভাগ্য লাগে। মনে রাখো কথা, ওই রকম জানাজার ইমামতির জন্য হক্কানি আলেম পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার। কোন সুদখোর ঘুষখোর রাস্তায় দাঁড়ায়া ট্রাককে ঠেক দিয়া, রিক্সাওয়ালা ভ্যানগাড়ি ঠেলাগাড়িওয়ালাদেরকে ঠেক দিয়া যারা পয়সা নেয়, চান্দাবাজি করে, তাদের কপালে আলেমের জানাজা নয়। আমাদেরকে হুমকি ধমকি দাও, আমাদের হাত ভেঙে ফেলবা, আমাদেরকে পাকিস্তান পাঠায়া দিবা, বাংলাদেশে ভাড়াটে হিসেবে থাকি না আমরা। এই দেশের ইসলামের শেকড় অনেক নিচে পতিত। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা তো সোজা না কুলাঙ্গা। এদেশের মানুষ কেউ হয়তো বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু ইসলামের বিষয়ে সাম্প্রতিককালে আমরা দেখেছি। ছাতক গিয়েছিলাম এক প্রোগ্রামে, স্থানীয় আওয়ামী লীগের এক বড় লিডার আমাকে বিদায় দিতে এয়ারপোর্ট পর্যন্ত আসতেছে, সিলেট এয়ারপোর্ট। তো খুব দুঃখ করে করে বলতেছে, হযরত বিভিন্ন মাহফিলে দেখি নেতা খেতারা এসে বক্তাদের সাথে অসাধারণ আচরণ করতেছে, খারাপ আচরণ করতেছে, বক্তব্যে বাধা দিচ্ছে। আওয়ামী লীগের বড় নেতা তিনি আমাকে বলতেছে, আমার ছাত্রকে যদি এমন কোন দৃশ্য দেখি আমি খোদার কসম আর কল্যাণ ভালাইয়া দেব। আমি বলি এর নাম হলো বাংলাদেশ। কোন দল করে এটা বিষয় না, ইসলাম যখন আক্রান্ত হয় এটাই আমাদের চরিত্র। আমরা তখন চুপ থাকি না, চুপ থাকবো না ইনশাআল্লাহ। এখন এক শ্রেণীর মানুষ আবার আমাদেরকে বুঝায়, খেয়াল করেন, বড় দুঃখের সাথে কথাগুলো বলতেছি। এক শ্রেণীর মানুষ আবার আমাদেরকে নসিহত করে, আমাকে বিশেষ করে বলে, ওই মামুনুলকে একটু বলতে পারো না, একটু রয়ে শুয়ে কথা বলতে, সময় ভালো না, একটু চুপ থাকলে কি হয়, এমনি কারণ আমার দিয়ে দাওয়াত দেয়। তা আমি ওই বড় হুজুরে বলছি, হুজুর সময় ভালো না বইলে চুপ থাকতে কোন আপনারা? সময় ভালো হইলে তো আর বলার দরকার ছিল না, খারাপ হইলেই তো আমাকে মুখ খোলা দরকার। আমারে আল্লাহ বানাইছেন কি বয়াবে হালুয়া খাওয়ার জন্য? আমি তো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের কাজ কি হালুয়া খাওয়া? নবীর ওয়ারিসের কাজ হচ্ছে দিন জিন্দার জন্য কল্লা দেওয়া। কথা বলছে কথা বলতে বলে, একটু হিকমতের সাথে বললে কি হয়? তো বহু চিন্তা করছি, ওনারা আমরা কোন হিকমত বুঝাইতে চায় বুঝতেছি না তো। হিকমত কারে কয়? অনেক চিন্তা করে আমি, এটা অরিজিনাল আমার চিন্তাটা খামাখানা, আপনিও চিন্তা করে দেখেন। অনেক চিন্তা করে বুঝছি, আরে সর্বনাশ, বাংলাদেশে তো দেখি হিকমত দুই প্রকার। কয় প্রকার? এই জোয়ান বলা খেয়াল করে ভালো করে, হিকমত কয় প্রকার? একটা হলো বাংলা হিকমত, আরেকটা হলো আরবি হিকমত। কি বাংলা হিকমত আর বলে বাংলা হিকমত মানে? বলে বাংলা হিকমত হলো যেটা আমরা কয় হিকমতের সাথে কথা বলার জন্য। ওই বাংলা হিকমত মানে হইলো পিঠ বাঁচানোর জন্য। খুব ভালো করে খেয়াল কর, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম বাংলা হিকমত। আমি আবারও বলি, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম কি? কিন্তু আমাদের জন্য নির্দেশনা তো কোরআনের হিকমত মানবো না বাংলা হিকমত? কোরআনের হিকমত কোনটা? যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওই হিকমত আল্লাহ
আল্লাহ যাকে দিয়েছেন মালিক বলেন তাকে আমি প্রভূত কল্যাণ দিয়েছি। বলে সেই হিকমত কোনটা? বলে সেই হিকমত হচ্ছে যেখানে যা প্রয়োগ করা দরকার সেখানে তা প্রয়োগ করা, এটার নাম হচ্ছে হিকমত। বলে মানি একটু বুঝালো। এখনকার মানুষ আমাদেরকে চায় আমরা যেন গুলিস্তান, ঢাকার গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। বুঝেননি এগুলো আপনারা? একটু খেয়াল করে শুনেন কথাগুলো। আমি দেখি আর হাসি এগুলা, যে কারণ দেখো আমরা যে কি মনে করে পাবলিক, আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। ওই গুলিস্তানের হালুয়া বিক্রেতা মানি, গুলিস্তানের হালুয়া বিক্রেতা মানি হচ্ছে, ছোটবেলায় আমরা দেখতাম গুলিস্তানে পাটপাটরা হালুয়া ব্যস্ত, গোল ধরে তার করে পাবলিকে কি যে লেকচার, সুবহানাল্লাহ, কি যে সাপা হেব। এক ফাইল হালুয়া কোন রোগের? কয় সর্দি জ্বর কাশি আমাশা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেটে ব্যথা আর জন্ডিস। আরো বহু রোগ আছে যেগুলো মুরব্বী ওলামায়ে কেরামের সামনে সরবে আমি কইতে পারতাছি না। কলকাতা হারবালের রোগীরা সব হেনে যায় লাইন ধরে। আরে বুঝছিস তুই তোরা? না বুঝতে পারবি। এক ফাইল সব রোগের ওষুধ, ফাইল একটা, কয়টা? এক ফাইল হালুয়া কয় রোগের ওষুধ? আরে কথা কও, সব রোগের ওষুধ। আচ্ছা এবার বলো তো, এই ডাক্তার, এটা ডাক্তার না বাটপার? এটা ডাক্তার না বাটপার? আরো জোরে বলো, ডাক্তার না বাটপার? কারণ অভিজ্ঞ ডাক্তার কোনোদিন এক রোগের জন্য সব ওষুধ দিবে না। অভিজ্ঞ ডাক্তার যেখানে যেই রোগ ওইখানে ওই ওষুধ দিবে, যেই রকম মাত্রা দরকার ওই রকম মাত্রা দিবে। যদি সব রোগের জন্য একই ওষুধ দেয় তো বুঝতে হবে এটা হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার মানে ছোটবেলায় পড়েছি ডিকশনারিতে, বিপদের সময় হাতরাইয়া পায় না যে কি করিবে সে অস্থির। একবার কয় এটা, একবার কয় এটা, একবার কয় সরকারের পক্ষে, একবার একটু বিপক্ষে কইতে যায়, যদি দেখে মাহফিল বন্ধ হয় আবার শুরু করে পক্ষে। এগুলো হলো সব বাটপার ডাক্তার আর বাটপার মৌলবী। কথা বল। আমরা হালুয়া বিক্রেতা হতে চাই না। উম্মতের আলেমরা উম্মতের বিজ্ঞ ডাক্তার। যদি উম্মতের সমস্যা হয় প্রাথমিক, তাকে তো আমরা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদেরকে পাঠাইয়া বুঝাবো, পুছে পুছে বুঝাবো, নিচে পুছে বুঝাবো, বুঝে চোখের পানি দিয়ে তাদেরকে বুঝাবো। যদি দেখি না রোগটা একটু জটিল, এখানে সিরাপও দেওয়া লাগবে, অ্যান্টিবায়োটিকও লাগতে পারে, ইঞ্জেকশনও পুশ করতে হতে পারে, তখন আর আমরা দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে পাঠাবো না। আমরা তো সেখানে পাঠাবো মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুকে, আমরা সেখানে পাঠাবো খালেদ সাইফুল্লাহ ইউকে। ও ভাই যাও, চোখের পানিও ফেলো, মাঝে মধ্যে ধমক দিও, কথা কও, অ্যান্টিবায়োটিক সিরাপ মিলে টিলে রুগীটারে একটু চিকিৎসা দাও। কিন্তু যদি দেখি রুগী অপারেশনের রুগী, তাকে অপারেশন ছাড়া বিকল্প নাই, ওই সেই জায়গায় কবরের ওয়াজ চলবে না, সেই জায়গায় হালুয়া চলবে না, সেই জায়গায় প্যারাসিটামল চলবে না, সেই জায়গায় সিরাপ চলবে না, ওই অপারেশন রুগীর অপারেশন করার জন্য অপারেশন স্পেশালিস্ট বিশিষ্ট সার্জন আল্লামা মামুনুল হককে পাঠাইতে হবে। আমাদের হিসেবে ধরার পরিকল্পনা হচ্ছে, আজকে ওখানে লিস্ট তো কালকে ওখানে লিস্ট, আজকে এত বন্ধ কালকে এত জন। আমাদের মুখ বন্ধ করার চেষ্টা অপচেষ্টা হচ্ছে। এর সাথে ইন্ধন দেওয়ার জন্য আমাদের ঘরানার কিছু মুনাফিকও সম্পৃক্ত হয়েছে। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার, শুনে রাখো। এই জবান আল্লাহ দিয়েছে, আল্লাহর কালাম আল্লাহ সিনাই দিয়েছে। দিন আর শরীয়ত যেহেতু বুকে ধারণ করেছি, লালন করেছি, কুলাঙ্গাররা শুনে না, এই জীবন জান্নাতের বিনিময়ে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। হুমকি আর ধমকি দিয়ে লাভ নাই, ফাঁসির ভয় দেখায়